बाहर 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 है वो Kamakya Northeast Express via platform Kramank 3 for RA. For the kind attention of হ্যালো বন্ধুরা, আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা রয়েছি এখন আসামের নিউ বনগাইগাঁওয়ে। এখানে ওয়ান নাইট 2 ডেজ আমরা একটা সফর করতে চলে এসেছি। একদিনের জন্য নিউ বনগাইগাঁওয়ের কী সাইট সিন আছে আমরা আজকে করতে চলেছি। এখানেতে একটা গাড়ি বুক করে নেব, অটো বা টোটো বা অল্টো। আমরা একটা অটো বুক করে প্রথমে রামকৃষ্ণ মিশন, মায়াপুরী কালী মন্দির, বাগেশ্বরী মন্দির, সন্ন্যাসী পাহাড়, কুয়াকুজিয়া ইকো পার্ক, কাকইজান রিজার্ভ ফরেস্ট, অভয়াপুরী, এই জায়গাগুলো একদিনেই আমরা দর্শন করে নেব। ফল আছে, গোল্ডেন লিঙ্গুর আছে, তারপরে আপনার কোকোনাট ফার্ম আছে, তারপরে আপনার আছে ভিলেজ অফ ক্লিন, এশিয়ার ভিতরের ভালো সবচেয়ে মানে ক্লিন ভিলেজ। আচ্ছা, কদিন লাগতে পারে? এইটা আপনাকে যদি ভালো মতন ফটোগ্রাফি করেন আপনাকে 2 দিনে হয়ে যাবে। 2 দিনে হয়ে যাবে। আচ্ছা, পার ডে ভাড়া পড়বে কত করে? পার ডে আপনার 2500 পড়বে, খালি নেকেট গাড়ি ভাড়া। আপনার গাড়ি কয় সিটের গাড়ি? 4 সিটার। 4 সিটের গাড়ি, মানে 2500 টাকা করে পড়বে পার ডে। 2500 টাকা। আপনার ফোন নাম্বারটা বলুন। 7896536073। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বরপেটা সরপেটা তো যেতে পারবে, বরপেটা থেকে যেতে হবে, লোকালে ঘুরতে হবে। লোকালে বললাম এই পাটা আমাদের আপনারা যে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে সারি সারি, এরকম গাড়িও আপনি বুক করে নিতে পারেন। কিছু ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা একটা অটো বুক করে নিলাম, যার ভাড়া সারাদিনে পড়বে 2500 টাকা। আমরা এরকমই একটা অটো বুক করে প্রথমেই আমরা চলেছি রামকৃষ্ণ মিশন দেখতে।
তারপরেই আমরা দেখে নিলাম মায়াপুরী কালী মন্দির। শহর থেকে কিছুটা এগিয়ে গিয়েই এই কালী মন্দিরটা পড়ে। বন্ধুরা, তারপর চলে এলাম বাগেশ্বরী মন্দির। এই মন্দিরটার মাহাত্ম্য সম্বন্ধে যদি কিছু বলেন। এই মন্দিরটা নিউ বনগাঁয়ের আদি পুরনো মানুষের বিশ্বাস শ্রদ্ধা সব জড়িয়ে রয়েছে। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। আমরা কলকাতার মানুষ, আমরা অনেক বেশি বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি যে সারা নিউ বনগাঁও মানুষজন তারা সকলকেই এখানে আসে। এদের বিয়ে পৈতে শুভ অনুষ্ঠান দর্শন পূজা পাঠ মানুষের শরীরে রক্তে মিশে গেছে। এটা নিঃসন্দেহে এখানকার মানুষের সেন্টিমেন্টও বটে। সুতরাং নিঃসংকোচে সকলেই আসুন, দেখুন, ভালো লাগবে। এবং আমার বিশ্বাস যে এখনো পর্যন্ত আসামের মানুষের যথেষ্ট রকমের শ্রদ্ধা ভালোবাসা পাবে। ধন্যবাদ।
তারপর চলে এলাম কাকইজান রিজার্ভ ফরেস্ট। এখানে পার হেড 20 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রান্স নিলাম। আমরা নিজেরা যাবো, আমরা নিজেরা যাবো। পার হেড কত করে টিকিট? 20 টাকা। 20 টাকা করে টিকিট। ইউটিউবার, হ্যাঁ চলুন চলুন। আমি দিয়ে দেবো, ক্যাপশন দিয়ে দেবো। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এখানে কি কি দেখবো? এখানে এর ভেতরে গোল্ডেন ল্যাঙ্গর বলে, এর ভেতরে মন্দির আছে, এর ভেতরে পার্ক আছে, এর ভেতরে একটা পাহাড়ি সিনিক বিউটি আছে, যেখান থেকে ভিউটা অত্যন্ত হেলদি এবং পাহাড়ি মানুষদের একটা সৌন্দর্য দেখার জায়গা। পুরোটাই পায়ে হেঁটে, তাই তো? পুরোটাই পায়ে হেঁটে। গাইড অবশ্য পাওয়া যায়, গাইড ছাড়াই আমরা যাচ্ছি, দেখা যাক। গাইডের একটা আলাদা চার্জ নেওয়া হয়, কিন্তু আমরা ঠিক করেছি আমরা নিজেরাই যাবো। বেশ বেশ বেশ, চলুন চলুন। বর্ষের এই বৃষ্টিটা হচ্ছে, ক্লাইমেট সারা ভারতবর্ষের, নট ইন্ডিয়া ইয়ে শোনা। রিকু দাও কি সুন্দর একটা বৃষ্টি, ইউটিউবার 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 আমরা একটু তোমাদের সেই স্কুল থেকে ডক্টরেট করে বসে আছি, আগে পাস করে জল আসছে, এটাই সুন্দর না? সুন্দর। 20 টাকার টিকিটে আর কি দেখাবে বলো? একদম হিমালয়ের কোলেই না? এখান থেকে তো হিমালয়টা শুরু হচ্ছে। ছোটো পাহাড়, একটা স্টেডিয়ামও রয়েছে, না মঞ্চ। বাহ, এই ওটা হ্যাঁ। আরে অঙ্ক টিচার তুমি? হ্যাঁ। বুঝতে পেরেছো তো, ইকোনমিক্সের টিচার নেই? থাকেন। দিন দিন সবাইকে দিন। দুটো করে নাও। তোমার কাছে আজ সবাই জানে তো, একটু একটা কাকইজান রিজার্ভে আমরা ভালো করে ঘুরতে পারলাম না, বৃষ্টির জন্য আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার জন্য পুরো পার্কটা আমরা ভালো করে সেইভাবে টুকটাক ঘুরতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হসপিটাল। তারপরে শুনলাম মেয়েটার কথা, মেয়েটাও কম বড়ই না, মেয়েটাও চলে এলাম সেই বিখ্যাত অভয়াপুরীতে। এখানে রয়েছে ওয়াকুজিয়া ইকো পার্ক। বিশাল আকৃতির পার্কে পার হেড 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। কিন্তু দুপুরের সময়ে এই ইকো পার্কটা বন্ধ থাকে, যার জন্য আমরা ভেতরেতে প্রবেশ করতে পারলাম না। তারপর চলে এলাম আমরা গণেশ মন্দিরে। এখানেতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। जान पे जो पहाड़ है, बाहर बाहर है वो। আপনার কি নাম? বহক। গণেশ
গণেশ মন্দির দেখার পর বন্ধুরা আমরা চলে এলাম সন্ন্যাসী পাহাড় দেখতে। সন্ন্যাসী পাহাড়ের একটা ইতিহাস আছে। এখানকার আশ্রমিকের কাছ থেকে, সেবায়েতের কাছ থেকে আমরা জেনে নিলাম যে এই পাহাড়টার বিশেষত্ব কী। আগে তো ওগুলো মন মন্দির ছিল না, জঙ্গলে মানুষ যাইতো না এখানে যে থাকো। মানুষ এদিক সেদিক দিয়ে গরু দছু নিয়ে বেড়ায়। তারপরে দেখে সাধু ন্যাংটায়। হ্যাঁ, তারপরে দেখে সাধু ন্যাংটায়, তখন জিজ্ঞাসা করছি রে বা মুই নেই জঙ্গলখানাতে থাকো। হ্যাঁ, তারপরে দেখছি তাহলে সাধু মানুষ, তো পরে নাম নিছি। নাম নেওয়ার পরে হ্যাঁ, তারপরে সাধু তো না খাওয়া মানুষ না। তারপরে নাম নেওয়ার পরে তো গুরু সেবা দেওয়া লাগ না। সেবা দেওয়ার জন্য জিজ্ঞাসা করছে রে বা মুই তো না খাওয়া মানুষ, কী সেবা দিবি? এখানে কী ফল আনিস আর এখানে গাফি আনিস? কাকে জিজ্ঞেস করছে? ভক্তকে। আচ্ছা, মানে নাম নেওয়ার পরে তখন নাম নিল। তো কবে এসছে, কত বছর হলো তা? ওটা আমি বলতে পারবো না কত বছর হলো, মেলা দিন হলো এটা। মেলা মানে 40, 50, 100? ওই আমার নিচে একটা গুরু ভাই আছে, ও বলতে পারে কত বছর। আর লেখা মনে হয় আছে কত বছর মনে হয়। হ্যাঁ, তারপরে ওই দেহ রাখছেন এখানে? হ্যাঁ, তারপরে সেবা দেয়। সেবা দেওয়ার জন্য তারপর ঘর মন্দির তুলে দিবে। তারপর সাধু বলে না লাগবে না, তাও জোর করে ভক্ত দিয়েছে আর কি। আচ্ছা, এখানে? হ্যাঁ, এখানে মন্দির বানিয়ে দিয়েছে? হ্যাঁ, না তখন মন্দির হয়নি, তখন কিছু ছিল না। তারপরে আমি জঙ্গল ছাপা করে দিয়েছি। তারপরে সাধু ওখানে হারিয়ে গেল। হেরে গেল? তো কোথায় গেল? নিচে ওই যে পাথর ফাটে গেছে, পাথর সুলঙ্গ দিয়ে নিচে চলে গেল। ও হ্যাঁ, এই ইতিহাস। আচ্ছা, পড়ায় কিচ্ছু না না না, সমাধি ও হারিয়ে গেছে। নিচে পাথর ফাটা আছে তো, ও আচ্ছা, ওই সুলঙ্গ দিয়ে নিচে চলে গেছে। সাধু বাবা? হ্যাঁ, সাধু বাবা। কি নাম ওনার? ওইটা তো আমি চলেন নিচে চলেন। চল।
বন্ধুরা, সন্ন্যাসী পাহাড় দিয়ে আমাদের ওয়ান ডে নিউ বনগাইগাঁও ট্যুর কমপ্লিট হলো। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র।